ঘুম থেকে উঠে যদি সহজ নাস্তা কল্পনা করি তাহলে এর চেয়ে সহজ নাস্তা হতেই পারে না। যেমনই স্বাদে অতুলনীয় তেমনই বানাতে সহজ, খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আমার কাছে সবচেয়ে একটি বেস্ট উপায়, একদম চায়ের সাথে ঝামেলাবিহীন বলা যেতে পারে এমনই মুখরোচক নাস্তাটি। মানে গরম গরম চার সাথে খেতে খুবই ভালো লাগে। তো আশা করি সকলে রেসিপিটি ফলো করে ট্রাই করবেন। তো এখানে আমি 3 কাপ গুঁড়ি নিয়েছি, 2 কাপ আগে ঢেলে দিয়েছিলাম, স্বাদ অনুযায়ী লবণ নিলাম, আর এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। আর কিছুই লাগবে না। এখন আমি এই শুকনো উপকরণগুলো আমি আগে ডিম, লবণ, গুঁড়ি একসাথে একটু মেখে নিচ্ছি। এখানে আমি কুসুম গরম পানি মানে সহনীয় পর্যায়ে দিয়ে একটু ঘন থাকা অবস্থায় মেখে নেব। এই মিশ্রণটি কিন্তু পাতলা হবে, আমি শুরুতে বেশি পানি দিয়ে দেব না। খুব ভালো করে মানে ভিট করে নিতে হবে, আমরা যেরকম ভিটার মেশিনে ভিট করি, আমি হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে করে নিচ্ছি, তাহলে নাস্তাটি পারফেক্টভাবে হয়ে যাবে। তা আমি একটু সময় নিয়ে করে নিচ্ছি। আমি পুরোটা প্রসেস 15 মিনিট ধরে আমি করেছি, তাহলে ভালো রেজাল্ট আসে। তো এটার ঘনত্বটা পাতলা করে নিয়েছি। তো মিশ্রণটি কেমন হয়েছে আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এমন পাতলা হবে, বেশি একবারে পানির মতো না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এটা এখন আমি রেস্টে রেখে দিব। হাতে সময় বেশি থাকলে বেশিক্ষণ রেখে দিতে পারেন, 30 মিনিট বা ঘন্টাখানিক। তা আমি 15-20 মিনিট রেখেছিলাম। এখন একটু আবার নাড়িয়ে নিয়েছি। চুলায় একটি খোলা বসিয়ে হাই হিটে গরম করে, হাই থেকে একটু কম আঁচে আছে, মিডিয়াম থেকে একটু বেশি, এরকম অবস্থায় আমি চামচের সাহায্যে একটি পিঠা দিয়ে আমি নাড়িয়ে নিব, চামচের সাহায্যে গোল করে নিব। ঢেকে রাখবো। এটা কিন্তু সেকেন্ডে হয়ে যাবে, 30-40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 1 মিনিটের আগেই হয়ে যায়। খুব দ্রুত নাস্তাগুলো কিন্তু হয়ে যাবে। এখানে 3 কাপ চালের গুঁড়ি, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে নাস্তাগুলো রেডি হয়ে গেছে, একদম সহজ। তো এই নাস্তাটি যে কোনো মাংসের ঝোল বা এরকম কিছু দিয়ে খেতে অনেক মজা লাগে। তো সবসময় তো আর ঝোল টোল থাকবে না, খুব ঝটপট এটা বানিয়ে চায়ের সাথে পরিবেশন করা যায়, খেতে খুব ভালো লাগে। যারা পছন্দ করে তারা এভাবে খেয়ে নিতে পারেন, খুবই টেস্ট হয়। আর আপনি কি সুন্দর করে খোলা থেকে উঠে যায়। খোলাতে কিন্তু কোনো প্রকার তেল মুছা দেওয়া হয়নি, তেল দিলে ভালো আসে না। 2টা ডিম দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর মিশ্রণটি ভালো করে কচলিয়ে কচলিয়ে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওভাবে করলে আপনাদেরটাও হয়ে যাবে। খুব সুন্দরভাবে উঠিয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, খালি খালিও খেতে মজা লাগে গরম গরম। এই নাস্তাটিকে নোয়াখালী বা ফেনীতে খোলা জালি পিঠা বলে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।